ডাকের সাজ, যা একসময় ছিল বাংলার পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু আজ প্রায় বিলুপ্তির পথে। বাংলা দুর্গাপুজো যখন ইউনেস্কো হেরিটেজ, তখন দেবী দুর্গার সোলার গয়নার হেরিটেজ শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একা কুম্ভ হয়ে ডাকের সাজের দুর্গ রক্ষা করছেন শিল্পী। কুমোরটুলি স্ট্রিট দিয়ে ঢুকেই ডান দিকে 3টে প্রতিমা শিল্পী স্টুডিওর পরেই 10 ফুট বাই 10 ফুটের এই দোকান। এই ঘরটাই বাঁচিয়ে রেখেছে কলকাতার দুর্গাপুজোর 400 বছরের সেই ডাকের সাজের ঐতিহ্য। ইনি শম্ভুনাথ মালাকার, এখন যার বয়স 66। ঢাকা থেকে 1901 সালে পরম প্রপিতামহ আশুতোষ মালাকার পরিবার নিয়ে কলকাতায় চলে এসেছিলেন। ঘাঁটি গেড়েছিলেন এখানেই। দোকানটির বয়স প্রায় 108 বছর। তখন কুমোরটুলিতে শোলা শিল্পী ছিলেন 23 জন, আর এখন মাত্র 1 জন। এই মুহূর্তে গোটা মৃৎশিল্পী মহল্লায় ইনি একমাত্র শিল্পী যিনি দেবীর শোলার সাজ তৈরি করেন। কিন্তু শোলার সাজের নাম ডাকের সাজ হলো কিভাবে? 267 বছর আগে শোভাবাজার রাজবাড়ির পুজোয় ডাকের সাজ। রাজা নবকৃষ্ণ দেব শহরের প্রথম দুর্গাপুজো করেন। নদিয়ায় শান্তিপুর এবং কৃষ্ণনগর থেকে আনিয়েছিলেন প্রতিমার সাজ। পোস্ট অফিসের মাধ্যমে, মানে ডাকের মাধ্যমে এনেছিলেন শোলার সাজ। ডাকযোগে এই সাজ এসেছিল বলে এর অপর নাম ডাকের সাজ। একে তো থিমের দাপটে শোলার সাজ এখন হিমঘরে। রাজবাড়ি বা বনেদি বাড়ির কিছু পুজো সামান্য অর্ডার দেয়, কিন্তু সেই অনুযায়ী কাজ করতে কাল ঘাম ছোটে, কারণ শোলার যোগানই তো নেই। থাকবে কিভাবে? যে ধরনের ঈষৎ লবণাক্ত জলে শোলা জন্ম নেয়, সেরকম জলাভূমি হারিয়ে যাচ্ছে কলকাতার উপকণ্ঠ থেকে। একসময় লবণ হ্রদ এবং রাজারহাট, আজ পুরো দস্তুর সল্টলেক আর নিউটাউন নামে দুটো আধুনিক উপনগরী। এতে শহরের গ্ল্যামার বেড়েছে, তাতে সন্দেহ নেই, কিন্তু সর্বনাশ হয়েছে শোলা শিল্পে। গাছ থেকে শোলা তৈরিতেও রয়েছে কয়েকটি ধাপ। শোলা অত্যন্ত স্পর্শকাতর গাছ। গাছের গুড়ি কেটে তা প্রথমে মিষ্টি জলে ভিজিয়ে রাখতে হয়, তারপর টানা 72 ঘন্টা শুকাতে হয় চড়া রোদে। সেই ডাল খুব মিহি করে তুরপুন দিয়ে কাটা হয়। এরপর অত্যন্ত সূক্ষ্ম হাতে তৈরি হয় দেবীর অলঙ্কার। সেও এক দিন ছিল বটে। শোভাবাজার রাজবাড়ির দুর্গা দালানে রাজা নবকৃষ্ণ দেব যখন কলকাতা শহরের প্রথম দুর্গাপুজোর গোড়াপত্তন করলেন, তখন কৃষ্ণনগর এবং শান্তিপুর থেকে সেখানকার শিল্পীদের শোলার সাজ কলকাতায় এসেছিল ডাকযোগে, অর্থাৎ পোস্টাল ব্যবস্থার মাধ্যমে। তাই শোলার সাজের আরেক নাম হয়ে দাঁড়ায় ডাকের সাজ। শিল্পটা তো বেঁচে রয়েছে, এখন চাহিদাও বেড়েছে, কিন্তু আমরা অরিজিনালি যেই জিনিসটা শোলা, সেই জিনিসটা দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে দিনের দিন। কারণ আমরা এতে খুব চিন্তিত। এই শোলাটা যদি ঠিকমতো আমরা না পাই, আমরা এই যত শিল্পী আছি, আমরা এই শিল্পের সঙ্গে জড়িয়ে, তাদের কিন্তু খুব খারাপ দিন আসছে। তবে জলাশয়গুলো ধ্বংস হয়ে গেছে। আমরা চাষিদেরকে বলে বলে তারা নিজেদের ছোটোখাটো পুকুর, জলা জায়গা যেগুলো ওদের আছে, ওরা কিছু কিছু চাষ করছে, সেগুলো দিয়ে আপাতত চলছে। কিন্তু আগের মতন যে ভালো শোলা, সেটা আমরা কিন্তু গুণমানের তরে আমরা পাচ্ছি না। বছর 35 আগে শোলার জায়গা নিতে শুরু করে থার্মোকল, যা পেট্রোপণ্যের বর্জ্য থেকে তৈরি। কারখানায় তৈরি করা হয়, প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করতে হয় না। কিন্তু থার্মোকল আসলে প্রকৃতির বিষ, যা সারা জীবনের জন্য তৈরি করা যায় অবিনশ্বর বর্জ্য হিসেবে। থার্মোকলটা তো পলিউশন জন্মায়, আর এইটা তো নন পলিউশন প্রোডাক্ট। এতে কোনো কিছু নেই। এইটা আমাদের সারা শরীরের অঙ্গে দিলেও কিছু না। আগে তো যে আমাদের ডাক্তারবাবুরা মিক্সচার দিত, তার সেই বোতলের ছিপিটা অবধি সোলার ছিল। অতএব এইটা শুদ্ধ জিনিস, এইটাতে অন্য কোনো ভেজাল কিছু নেই। এটা শুদ্ধ এবং প্রতিটা শুভ কাজে আমাদের এটা প্রয়োজনীয়তা। পরের প্রজন্ম আর আসতে চায় না এই পেশায়, তাই হারিয়ে যাচ্ছে বাংলার পুজোর প্রাণভোমরা ডাকের সাজ। শোলার সেই সুদিন আর নেই। বিগত দিনে ক্রমশ এই শিল্প তার মাধুর্য হারিয়েছে।
তার প্রথম এবং অন্যতম কারণ নগরায়ন। একের পর এক জলভূমি বুঝিয়ে আজকে লবণহ্রদ হয়েছে সল্টলেক, আজকে রাজারহাট হয়েছে আস্ত উপনগরী, এবং সেখান থেকে শোলা আসা কার্যত বন্ধ হয়ে গেছে। তার মধ্যে বিগত 30-35 বছর আগে শোলার জায়গা নিয়েছে থার্মোকল, যা আসলে একটি পেট্রোকেম বর্জ্য, যা কোনোভাবেই পরিবেশ এবং প্রকৃতির সঙ্গে মেশে না। এটা জানা সত্ত্বেও মানুষ থার্মোকলের ব্যবহারে বেশি মন দিয়েছেন, কারণ এই থার্মোকল কারখানায় উৎপাদন করা যায়। শোলার মতো এটি কোনো কৃষি নির্ভর পণ্য নয়। সব মিলিয়ে কুমারটুলিতেও আস্তে আস্তে শোলার শিল্পের কদর কমছে। একমাত্র শোলা শিল্পী যিনি রয়েছেন, তিনি তার পরবর্তী প্রজন্মকে এই শোলা শিল্পে কাজে লাগাতে পেরেছেন ঠিকই, কিন্তু তারপর আদৌ কুমারটুলির এই ঐতিহ্যমান বহমান শোলা শিল্প কতদিন টিকবে, সেটা সব থেকে বড় প্রশ্ন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।